এবার ইতিহাস গড়তে চান সাগর ইসলাম। অলিম্পিকে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন এই আর্চার। তবে কোচের চাওয়ার সেরা পারফরমেন্স। প্যারিস থেকে রেদওয়ান শোয়েবের আরও একটি প্রতিবেদন। উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগেই শুরু বাংলাদেশের অলিম্পিক অভিযান আর্চারির র্যাঙ্কিং রাউন্ড দিয়ে। তার আগের দিন প্র্যাকটিস ভেন্যুতে অনুশীলনের সুযোগ পেয়েছেন সাগর ইসলাম। 5 অ্যাথলেটের মধ্যে একমাত্র সাগর সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করায় বাংলাদেশের আশা ভরসা এই আর্চারকে ঘিরে। এটা কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে নাই মেডেল, অলিম্পিক মেডেল বলতে পারেন। সো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যেটা হিস্ট্রিতে হয় না সেটা যেন আমি করতে পারি ইনশাআল্লাহ। তবে বিলাসী স্বপ্ন দেখছেন না কোচ মার্টিন ফ্রেডেরিক, এগুতে চান ধাপে ধাপে। ইউরোপিয়ান আবহাওয়ার সাথে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এখানে বাতাসের গতিবেগ বেশি, যখন তখন বৃষ্টি আসে। 72 শটের সুযোগ, আপাতত লক্ষ্য সেই শটগুলো ভালোভাবে নেয়া। সিটি অফ লাভে ফুরফুরে মেজাজে অ্যাথলেটরা। গেমস ভিলেজে সময়টা দারুণ কাটছে সাগর, রাফি, রবিউলদের। ওয়েদার কন্ডিশন বা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো চলতেছে। লাস্টে আমরা এরকম একটা অপরচুনিটি পাইছি যে ফাইনাল স্টেজে প্র্যাকটিসে। সো আলহামদুলিল্লাহ সব মিলায় অনেক ভালো। আমরা ইফেল টাওয়ার ঘুরে দেখেছি, একটা বড় প্যালেসও দেখা হয়েছে। খুবই ভালো পরিবেশ। এভাবে অ্যাথলেটরা চাপমুক্ত থাকার চেষ্টা করছে। অ্যাথলেট কিংবা গেমসের সাথে সম্পৃক্তরা বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই নিদর্শন দেখার সুযোগ পেলেও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত ইফেল টাওয়ারের ধারের কাছে যাওয়ার সুযোগ নেই সাধারণ দর্শকদের। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস।